সবাইকে। আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি বিকজ আজকে হলো মর্নিংয়ে বাড়ি ছিলাম না, আমি আমার বিএড কলেজে গিয়েছিলাম, তোমাদের তো বলেইছিলাম। তো তাই জন্যে টাইম পাইনি একদম ভিডিও করার, আর ওই জন্যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন ওই 7টা মতো বাজে। বেশি কিছু অর্ডার করিনি, অল্প কয়েকটা জিনিস অর্ডার করেছি। এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভেবেছিলাম লাগবেটা দুপুরে ভেবেছিলাম যে অর্ডার করবো, ভাবলাম যে না দুপুরে আর অর্ডার করবো না, তাই জন্য এখন অর্ডার করলাম। এই দেখো, এর মধ্যে বেশি কিছু অর্ডার করিনি, 3টে জিনিস অর্ডার করেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। ফার্স্টেই দেখো, এই যে এই কোলগেট ম্যাক্স ফ্রেশ, এটাই আমি ইউজ করি। আগের বার নিয়েছিলাম ব্লু দুটো নিয়েছিলাম, এবার নিলাম রেডটা। তো দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি কেমন। এমনিতেও আমাদের খুলতেই হবে। এই যে লুকটা এবার চেঞ্জ হয়েছে, এটার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম। কি ভালো লাগছে না? পরেরটা দেখাই তোমাদের। এই যে এই পেঁয়াজটা নিয়েছি, এখানে ওই মেবি 600-700 মতো পেঁয়াজ আছে। ভালোই হয়েছে, পেঁয়াজগুলো বড় বড় দিয়েছে। এই দেখো, এটার মধ্যে আটকে দিয়েছে এত কিছু, তো তাই এই ব্যাগটা দিয়েছে, না হলে না ওরা এই ব্যাগটা দেয়। আর একটা নিয়েছি, এই যে ওটস, এটা হলো সাদা ওটস, এটা হলো কি 1 কেজির আছে। তো আমি ওটসটা খাই, তো তাই জন্য এইটাই আমি অর্ডার করলাম। মোটামুটি আমি মর্নিংয়ে ওটসই খাওয়ার চেষ্টা করি, তো তাই নিলাম। ওটসটা আমার আর একটুখানি আছে, তাই জন্যেই ওটসটা শেষের পথে, তাই জন্যেই ওটসটা নিলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আজকে আমি এই কয়েকটা জিনিস অনলাইন থেকে আনাবো, আমার দরকার। তাই আমি কি করেছি বলো তো, আমার ওটসটা যেই কন্টেনারে ছিল সেই কন্টেনারটা একটুখানি পরিষ্কার করে নিয়েছি। ওই 1 বাটি মতো ওটস ছিল, ওই একটা বাটির মধ্যে রেখে তারপরে আর এতটা ওটস বারবার আমি কন্টেনার থেকে নামাবো, বারবার আমি পরিষ্কার করবো, সেটাতে পড়ে যায় না। যদি বাই চান্স ধরো পড়ে যায় আমার ওটসটা পুরোটা, তাহলে তো গেল। সেই জন্য আমি একেবারেই ক্লিন করে নিয়েছি। এইটা আমি মানে সব কন্টেনারেই করি, মোটামুটি যতটা পারি মানে চেষ্টা করি একটুখানি সব কিছু ক্লিন করে রাখার। আর এগুলো তোমাদের দেখিয়ে নিচ্ছিলাম একটুখানি ভালো করে যে কী কী নিয়েছি সেটা। আর আজকে কি বলো, আজকে একদম মর্নিংয়ে আমি সময় পাইনি যে ভিডিও দেবো তোমাদের, কি বলবো। আর এতটা বেশি ছিলাম, জামা কাপড়গুলো এটা মানে আজকের আর হলো গতকালের, মানে 2 দিনের জামা কাপড়। আমি গতকাল ভেবেছিলাম কি আজকে শ্যাম্পু করবো, কিন্তু আজকে একদম সময় পাইনি যে শ্যাম্পু করব। আজকে বাড়ি আসতে আসতেই 3টে মতো বেজে গিয়েছিল, তাই জন্যই একদম সময় পাইনি যে তখন আবার কখন এসে শ্যাম্পু করবো, তারপরে আবার ঠান্ডা লেগে যাবে, মানে উল্টো অবস্থা হবে। আমার তো ঠান্ডা জ্বর 2বার করে হয়ে গেল, সেটা মানে কতটা কষ্ট হয় সেটা তো জানি ভালো মতো করে। মানে এক একটা দিন না কাটতে চায় না, আমি না শুধু আমার যখন ঠান্ডা বা জ্বর আসে আমি তখন মানে দিনগুলো গুনি যে কতদিন ধরে হয়েছে, কবে কমবে, মানে সেটাই শুধু ভাবি। যাই হোক, তো এখন তো আস্তে আস্তে ঠান্ডাটা চলে যাচ্ছে আমাদের ছেড়ে। আমার তো মানে ভীষণ কষ্ট হচ্ছে, ব্ল্যাঙ্কেটগুলো সব রোদে দিয়ে ধুয়ে তারপরে তুলে দিতে হবে। কিন্তু একটা ব্ল্যাঙ্কেট না মানে একা কখনো মানে ধোয়া যায় না, প্রচণ্ড কষ্ট হয়ে যায়। যখন ব্ল্যাঙ্কেট ভেজানো হয় না জলে, তখন তো মানে যা ওয়েট আছে তার থেকে 2 গুণ বেশি ওয়েট হয়ে যায়। তো তাই জন্যে মা বাড়ি না থাকলে হবে না, যেদিন বাড়ি থাকবে সেদিন ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে তারপরে ঢুকিয়ে দেবো উপরে। আর একটা ব্ল্যাঙ্কেটই ধুতে হবে, ওই 3টেই একবারে কখনোই ধোয়া যাবে না, মানে তাহলে তো প্রচণ্ড কষ্ট হবে, শুকাবে কোনো, মানে উল্টো পাল্টা হয়ে যাবে। আমি এটাই ভেবে রেখেছি। আর নর্মাল কি বলতো, অন্য সব কিছু তো ধুয়ে দিলে তখন তো অন্য কাউকে লাগে না, তখন নিজেরটা নিজেই হয়ে যায়। এখানে আগের দিনের 3টে বেডশিট যে ধুয়ে দিয়েছিলাম তোমাদের তো দেখিয়েইছিলাম, সেইগুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ আবার আমাকে আগামীকাল আমাদের বিএড কলেজে যেতে হবে। তো সেই জন্যেই আজকেই সব কিছু মোটামুটি কাজ করেছি। তারপরে যেন আমার অনেক কিছু লেখাও বাকি ছিল, সেগুলো মোটামুটি লিখেছি, লিখে আমাকে স্যারকে পাঠানো
ছিল সেটাও পাঠিয়েছি। মানে আজকের বিকেল থেকে এই রাত পর্যন্ত যে কতটা আমি স্ট্রাগল করেছি আমি সেটা শুধুমাত্র আমি নিজেই জানি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সব কিছু আমার ভাঁজ করা হয়ে গেছে। এইবার আমি এই যে ওটসটাকে এই কন্টেনারে না ঢেলে রেখে দেবো। তোমরা বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে, আমরা যেই কাজগুলো করি না সেগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয়, ঠিক আছে? তো সেই রকমভাবেই আমিও চেষ্টা করি একটু সব কিছু করার। আর ডাস্টিং ক্লিনিং না আমি এভরিডে করি না, আমি করতে পারি না, কারণ প্রচণ্ড কষ্ট হয়ে যায় এভরিডে করলে। ওই ধরো উইকে একবার বা 15 দিনে একবার এরকম আমি করার চেষ্টা করি। তারপরে মানে খুব একটা আমার এখানে নোংরা পড়ে না, খুব একটা না, কিন্তু ওই যেভাবে ক্লিন করি সেরকম যদি আমি কনস্ট্যান্ট করতে থাকি তাহলে কোনো চাপা নেবে যে হ্যাঁ যদি সেটা আমি যদি গ্যাপ দিয়ে ফেলি, যে ধরো 1 সপ্তাহ ঠিক আছে, 15 দিন ধরো মানে 2 সপ্তাহ, এবার 2 সপ্তাহ জায়গায় যদি 3 সপ্তাহ বা 1 মাস করে ফেলি তাহলে মানে নোংরাটা জমে, ধুলোটা জমে আর কি। তো এবার কলগেটটা না ঠিক জায়গায় রেখে দেবো। কলগেট এমনিতেও আমাদের শেষ হয়ে গিয়েছিলো, মানে অল্প একটু ছিল, ওটা ব্লু ছিল, ম্যাক্স ফ্রেশেরই ছিল, ব্লুটা ছিল, তো সেটাই না। তোমাদের তো দেখানোই হয়নি, এটা প্রায় আমি 15 দিন পরে দেখাচ্ছি। আমি ঘুরতে গেছিলাম না, বাড়ি আসার সময় এই স্পুনগুলো কিনে নিয়ে এসেছি। আমি এটা মানে খুলিও নি, এইভাবেই দেখো প্যাকেট করে রেখে দিয়েছি। এই যে এটা 6 পিসের আছে, আর এইটার ওই 100 টাকা মতো দাম নিয়েছিল, ট্রেনের মধ্যে থেকেই কিনেছি। আর এইটা না মানে আমার কাছে রেডটা আছে, তোমরা হয়তো রেডটা আমার ভিডিওতে দেখেছো কখনো কখনো। এটা এখানে ছিল পার্পল কালার একটা, আর এই ব্লুটা, আর ছিল হলো রেড, আর একটা ব্ল্যাক কালারের মতো ছিল। সেই জন্য আমি ভাবলাম রেডটা তো আমার কাছে আছে, এই ব্লুটাই নিয়ে নিই। তো চলো ওপেন করি, আমি এখনও ওপেনই করিনি। হাত দিয়ে আমি ক্যামেরাটা ধরে রেখেছি তো তাই জন্য ওটা খুলে দিলাম, তোমাদের তো দেখানো হয়নি। এই দেখো ভালোই লাগছে বের করার পরে কালারটা। আমি ভেবেছিলাম যে কেমন হবে না হবে। 6 পিসেস আছে এখানে, এই দেখো। ভালো এই স্পুনগুলো, আমার তো বেশ ভালো লাগে, কালারটাও বেশ ভালো লাগছে। তোমাদের কেমন? একটা শর্টসের জন্য আমি একটা গান প্রিপেয়ার করেছি, আমাকে প্লিজ কেউ জাজ করবে না বিকজ আমি সিঙ্গার নই। এই দেখো আমি ভিডিও এতক্ষণ শ্যুট করছিলাম, এই দেখো। যাই হোক তোমরা আমাকে প্লিজ কেউ জাজ করবে না। আমার আমি জানি না কেমন হয়েছে, কেমন লাগবে তোমাদের সংটা, তো তোমরা শুনে আমাকে কমেন্টসে জানিও। এটাই মেবি আমি আগামীকাল কি তারপরের দিন আমি এটা শর্টসে আমি আপলোড করব, তোমরা একটু শুনে আমাকে জানিও। টাটা। ওই 11টা মতো বাজে, এখন ওই ডিনার করে চলে আসলাম। আর আজকে ডিনারে কি খেয়েছি বলো তো? আজকে ওই রুটি খেয়েছি, আর সকালের যে ডাল ছিল সেই ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আজকে ডিনারে খেয়েছি। আর হলো তোমরা আমার ভিডিওটা আশা করি পুরোটা দেখেছো, কেমন হয়েছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আর আমার যেই নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন অ্যাড হয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমাকে জানাতে ভুলবে না। তোমরা কে কোথা থেকে দেখছো এটাও আমাকে জানিও প্লিজ। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই সবার ফার্স্টে তোমরাই দেখতে পাবে। আর ভালো লাগলে একটা কমেন্টসও করে দিও, আর শেয়ার করতেও কিন্তু ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। তোমরা সবাই, তোমাদের কালকে যদি আমি যাই তো কালকে তোমাদের দেখাবো, আর যদি না যাই সেটাও তোমরা জানতে পারবে, আমি ভিডিও করব। তো চলো আজকের মতো টাটা। আজকের মতো আমি এখন একটু ফোন দেখবো, একটুখানি ভিডিও এডিট করব, তারপরেই আমি ঘুমাবো। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো তোমরা সবাই।